ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন, ইসলাম অপরিচিত অবস্থায় আত্মপ্রকাশ করেছিল এবং অচিরেই ইসলাম আবার অপরিচিত হয়ে যাবে। ইসলাম কি আমাদের সামনেও কি পরিচিত? যদি ইসলাম আমাদের সামনে পরিচিত হতো, সারা পৃথিবীতে 200 কোটি মুসলমান থাকতে সেই পৃথিবীতে আল্লাহর হুকুমের উপরে কাফের মুশরিক তাগুতি শক্তি কিভাবে ক্ষমতা প্রয়োগ করে। যদি ইসলাম পরিচিত হতো, মুসলমান তো বলতো যে সুদ হারাম, এটা রাষ্ট্রীয়ভাবেই হারাম করতে হবে। জেনার শাস্তি কি হবে? যদি কোনো অবিবাহিত নারী পুরুষ জেনা করে, তার শাস্তি 100টা বেতের বাড়ি দিতে হবে। যদি কেউ প্রকাশ্যে মদ পান করে, তাহলে তাকে 80টা দুর্রা মারতে হবে। ইসলামের যে বিধান আছে, মুসলমান তো সেই স্লোগান তুলতো, কিন্তু মুসলমানের কাছে এটা ভালো লাগে না। অনেকে আছে শুধু জুমার নামাজ পড়তে আসে, জুমার নামাজ পড়তে আসে, অন্য নামাজ পড়ার প্রয়োজনটাই মনে করে না। কেন? ইসলাম তার কাছে অপরিচিত। আমরা আখিরুজ্জামান, কিয়ামতের আগে কোন কোন বিষয়গুলো সংগঠিত হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, সে বিষয়গুলো আলোচনা করছিলাম। যে ইমাম মাহদী আগমনের পূর্বের অবস্থা পৃথিবীর কেমন হবে, এই বিষয়গুলো আমরা গত জুমায় কিছু আলোচনা করেছিলাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এক বক্তব্যে তিনি বললেন, সায়াতি ফি হাযিহিল উম্মতি কওমুন ইউকাযযিবুনা বির-রাজমি ওয়া ইউকাযযিবুনা বিদ-দাজ্জালি ওয়া ইউকাযযিবুনা বিআযাবিল কবরি ওয়া ইউকাযযিবুনা বিশ-শাফাআতি ওয়া ইউকাযযিবুনা বিকওমিন ইউখরাজুনা মিনান নার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 5টা বিষয়ের কথা বললেন। এই উম্মতের মধ্যে অচিরেই এমন একটা কওম, এমন একটা জাতি, এমন কিছু মানুষ আগমন করবে যারা রজমকে অস্বীকার করবে। অর্থাৎ কোনো নারী পুরুষ যদি জিনা করে, তাকে যে শাস্তি দেওয়া হবে, এটাকে বলা হয় রজম। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অচিরেই এমন কিছু মানুষ আসবে যারা রজমকে অস্বীকার করবে এবং দাজ্জালকে অস্বীকার করবে। দাজ্জাল পৃথিবীতে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দাজ্জালের আগমনকে তারা অস্বীকার করবে এবং কবরের আযাবকে অস্বীকার করবে। কবরে মুমিন বান্দার জন্য পুরস্কার আছে, শান্তির ব্যবস্থা আছে, আর যারা কাফের বেঈমান তাদের জন্য, পাপিষ্ঠ বান্দাদের জন্য সেখানে শাস্তির ব্যবস্থা আছে। এই কবরের যে আযাব, এই আযাবকে তারা অস্বীকার করবে এবং শাফাআতকে অস্বীকার করবে। কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তিনি শাফাআত করবেন উম্মতের জন্য। তো এই শাফাআতকে অনেক মানুষ অস্বীকার করবে। তারপর বলছেন, এমন কিছু মানুষ এই উম্মতের মধ্যে থাকবে যে তারা জাহান্নাম থেকে মানুষকে মুক্ত করে জান্নাতে দেয়া হবে, এই বিষয়টা অস্বীকার করবে। অর্থাৎ বান্দা ঈমান থাকার পরে সে যদি গুনাহের কাজে লিপ্ত হয়, সেই গুনাহের কাজের নির্দিষ্ট পরিমাণ শাস্তি ভোগ করার পর একটা সময় আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিবেন। এটা হাদিস দ্বারা প্রমাণিত। তো এই উম্মতের মধ্যে এমন কিছু মানুষ থাকবে যারা এটাকে অস্বীকার করবে। তো এই জায়গায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 5টা বিষয়ের কথা বলেছেন। নাম্বার হচ্ছে রজম, আল্লাহ তাআলার একটা শাস্তির বিধান। 2 নাম্বার দাজ্জাল, 3 নাম্বার কবরের আযাব, 4 নাম্বার শাফাআত, 5 নাম্বার জাহান্নাম থেকে মুক্তি। এই 5টা বিষয় মানুষ অস্বীকার করবে। বর্তমান সময়ে ইহুদি খ্রিস্টানদের টাকায় পরিচালিত যে এনজিওগুলো আছে, তাদের একটা মিশন হচ্ছে এই ইসলামের যে বিধিবিধান আছে, আল্লাহ তাআলার যে হুকুম আহকাম আছে, যে হুদুদগুলো আছে, এই বিষয়ে সমাজের মানুষের মধ্যে তুচ্ছ তাচ্ছিল্য ছড়ায় দেয়া। যেমন রজম, কেউ যদি জিনা করে, বিবাহ বহির্ভূত কোনো নারী পুরুষ যদি যৌন সঙ্গমে লিপ্ত হয়, তাদের শাস্তি হচ্ছে, যদি অবিবাহিত হয় 100টা বেতের বাড়ি, আর বিবাহিত হলে কি বুক পর্যন্ত মাটির নিচে পুঁতে রেখে পাথর মেরে তাকে হত্যা করা। এখন এই বিষয়টা এই এনজিওরা, বিভিন্ন বুদ্ধিজীবী, যাদেরকে আমরা বুদ্ধিজীবী বলে চিনি, এই বুদ্ধিজীবীরা
আল্লাহ তাআলার এই বিধানটা নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে। এটা মধ্যযুগীয় আইন, এটা এই জামানায় চলবে না। এখনকার সময়ে যদি কোনো দেশে এই বিধানটা কার্যকর করা হয়, ধরেন বাংলাদেশেই যদি এই বিধান কার্যকর করা হয়, মানুষ কি ভালোভাবে নেবে? এটা সমালোচনার ঝড় উঠে যাবে মিডিয়ায়। দেখবেন যত টিভি চ্যানেল আছে, বড় বড় বুদ্ধিজীবীরা সেখানে গিয়ে সমালোচনা করবে। তাহলে এটা আমাদের চোখের সামনেই দেখতে পাচ্ছি যে মানুষ আল্লাহর বিধানকে তুচ্ছ তাচ্ছিল্য করে, অস্বীকার করে। গত জুমায় বলেছিলাম, নারী বিষয়ক সংস্কার কমিটি তারা প্রধান উপদেষ্টা বরাবর যে সমস্ত আবেদন জানিয়েছে, সুপারিশ করেছে পরিবর্তন করার, সেখানে তারা একটা বিষয়, অনেকগুলো বিষয় তারা সেখানে পরিবর্তন করার প্রস্তাব দিয়েছে। সেখানে একটা বিষয় হচ্ছে যে উত্তরাধিকার সম্পত্তিতে নারী পুরুষের সমান অধিকার, ছেলেও যা পাবে মেয়েও তা পাবে। কিন্তু ইসলামের বিধান হচ্ছে মেয়ে যা পাবে ছেলে পাবে তার দ্বিগুণ, ছেলে যা পাবে মেয়ে পাবে তার অর্ধেক। এটা হলো ইসলামের বিধান। কিন্তু তারা সুপারিশ করছে, তারা বলতেছে যে নারী পুরুষ সমানভাবে সমান অধিকার পাবে, সমান অংশ পাবে। তো তাকে এক সাংবাদিক প্রশ্ন করছে, আপনারা যে এই প্রস্তাবটা দিলেন, এই প্রস্তাব লেখার সময় কোনো আলেমদের পরামর্শ কি আপনারা নিয়েছেন? তো তারাও জবাব দিচ্ছে যে না, আমরা কোনো আলেমদেরকে সেখানে রাখি নাই। কারণ হচ্ছে এটা আলেমদের সাথে ব্যাপার না, এটা হলো রাষ্ট্রীয় ব্যাপার, রাষ্ট্রীয়ভাবে একটা নিয়ম থাকা দরকার, সেটা আমরা প্রস্তাব দিয়েছি। তাহলে বাংলাদেশে আমরা বলি 90% মুসলমানের দেশ, মুসলমানদের কোরআনের হুকুমের বিরুদ্ধে একটা আইন কার্যকর করার জন্য মুসলমানেরাই সুপারিশ করছে, অথচ মুসলমানদের প্রতিনিধি যে সমস্ত ওলামায়ে কেরাম, তাদের কাছে পরামর্শ করার প্রয়োজনই তারা মনে করতেছে না। তাহলে রাসূলুল্লাহ হাদিস এর বাস্তবতা আমরা দেখতে পেলাম না। সম্মানিত হাজিরিন, এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতিয়ান্না আলাল উলামাই জামানুন ইউকতালুনা ফীহি কামা ইউকতালুল লুসুসু ফায়া লাইতাল উলামাউ ইয়াউমা ইযিন তাহামাকু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মতের উলামায়ে কেরামের উপর এমন একটা সময় আসবে, যে সময়ে উলামায়ে কেরামকে হত্যা করা হবে, যেমনভাবে হত্যা করা হয় চোরদেরকে। চোর যেরকমভাবে হত্যা করা হয়, পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়, তো আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে, সেই সময়ের আলেমদেরকে মানুষ পিটিয়ে হত্যা করবে। এরপরে নবীজি বলছেন, ফায়া লাইতাল উলামা ইয়াউমা ইযিন তাহামাকু, হায় সেই সময়ে আলেম ওলামা যদি বোকা বা নির্বোধ হওয়ার ভান ধরে থাকতো। কি বলছেন? আমি কিছু বুঝি না, এরকম ভান ধরে থাকতো, কতই না ভালো হতো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, নিঃসন্দেহে আলেমদের জীবনে এমন একটি সময় আসবে যখন লাল স্বর্ণের থেকে আলেমদের কাছে মৃত্যু বেশি প্রিয় হবে। সম্মানিত ভাইরা, গাজীপুরের ঘটনা শুনেছেন না? একজন ইমামকে সেই এলাকার মুসলমানেরা গাছের সঙ্গে বেঁধে চর থাপড় লাথি ঘুষি দিয়ে এমনভাবে তাকে আহত করেছে, এরপরে তাকে পুলিশের কাছে দেওয়া হয়েছে। আর সেই পুলিশ কতটা নিষ্ঠুর চিন্তা করেন, পুলিশের কাছে পানি চাইছে, পুলিশের গাড়িতে বসে বলছে আমাকে একটু পানি দেন। এক বোতল পানি আনা হয়েছে, পানির বোতল খুলে সেই ইমামের সামনে দিছে, হাত বাড়াইছে পান করার জন্য, পান করতে না দিয়ে বোতলটা আবার তার কাছ থেকে সরায় নিছে। তাকে থানায় নেওয়ার পর তার নামে মামলা হয়েছে, মামলা দিয়ে সাথে সাথে কোর্টে চালান দিয়ে দিছে। এত অসুস্থ, তাকে এমনভাবে আহত করলো, কোনো চিকিৎসা দেওয়ার প্রয়োজন মনে করে নাই, কোর্টে চালান দিয়ে দিছে। সে কারাগারের মধ্যেই তার ইন্তেকাল হয়ে গেছে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যেমন একটা সময় আসবে যখন আলেমদেরকে মানুষ হত্যা করবে, যেমনভাবে চোর বদমাইশ ডাকাতদেরকে মানুষ হত্যা করে। এই ঘটনা কি বাংলাদেশে প্রথম? এর আগে কি কোনো ঘটনা ঘটে নাই? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, তিনিও ইন্তেকাল করেছেন। বলা হয় যে তাকে মেডিসিনের সাথে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। সৌদি আরবে কোনো আলেম যদি সরকারের বিরুদ্ধে কোনো বক্তব্য দেয়, সে গুম হয়ে যায়, তাকে আর খুঁজে পাওয়া যায় না, চাকরি তো থাকেই না। কাবা শরীফের ইমাম, তার পর্যন্ত নিরাপত্তা। এখানে আমাদের মসজিদে পাকিস্তানের জামাত আসছেন, তারা এই বিষয়গুলো জানবেন।
যে পাকিস্তানে যে সমস্ত আলেমদের কার্যক্রম, এমন কার্যক্রম যেটা ইহুদি খ্রিস্টানরা পছন্দ করে না, তাদের স্বার্থের বিরুদ্ধে যে সমস্ত কার্যক্রম যায়, তাদেরকে গুপ্ত হত্যা করে শহীদ করা হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি আজকে আমরা বাস্তব প্রতিফলিত দেখতে পাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, এরপরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন, কিয়ামত সংগঠিত হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সময় সংকুচিত হয়ে যাবে। এটা কেমনভাবে সংকুচিত হবে? বছর হয়ে যাবে মাসের মতো, মাস হয়ে যাবে সপ্তাহের মতো, সপ্তাহ হয়ে যাবে একটা দিনের মতো, আর দিন হয়ে যাবে খেজুর গাছের পাতা জ্বালালে যত দ্রুত সেই পাতা আগুন ধরে পুড়ে শেষ হয়ে যায়, একটা দিন সেরকম অল্প সময় হয়ে যাবে। আজকে সারা পৃথিবীর মানুষের হাতে, মুসলিম অমুসলিম সবার হাতেই এমন একটা যন্ত্র আছে যে যন্ত্র দিয়ে সারাদিন সময় চলে যাবে চোখের পলকে, তার কাছে সেটা কিছু মনেই হবে না। ফেসবুকে ঢুকছে, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা চলে যাচ্ছে, তার মনেই হয় না যে 3 ঘন্টা আমার জীবন থেকে চলে গেল, সারাদিনের 3 ঘন্টা নষ্ট হয়ে গেল, মনেই হয় না। যখন সময় চলে যায় তখন সে চিন্তা করে, হায় হায় আজকের দিনটা চলে গেল, কোনো কাজ করতে পারলাম না। এরকম হয় কি না? তাহলে সময় খুব দ্রুত চলে যাবে, এটাও কিয়ামতের আগে ঘটবে, সেটা আমরা দেখতে পাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, হযরত আবু বকরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা তাসুদা কুল্লু কওমিন মুনাফিকুহুম, কিয়ামত সংগঠিত হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা কওম, প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা গোত্রের নেতা হবে তাদের মুনাফিকরা। সেই গোত্রের যারা মুনাফিক, তারা যতক্ষণ পর্যন্ত ওই গোত্রের শাসক না হবে, নেতা না হবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। তাহলে এখন দেখেন, সারা পৃথিবীতেই সমস্ত শাসকদের দিকে তাকিয়ে দেখেন, সমাজে কোন শ্রেণীর মানুষগুলো সেখানকার নেতৃত্ব দেয়, শাসক কারা হয়, খেয়াল করেন। তারা ইসলাম বিরোধী কাজকর্ম যত আছে সব ইসলাম বিরোধী কাজকর্ম করার পরে তারা বুক উঁচু করে বলবে, আমি একজন পাক্কা মুসলমান। করতেছে ইসলাম বিরোধী কাজ, বলে কি, আমি পাক্কা মুসলমান। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমাজের দেশের শাসক হবে সেই দেশের মুনাফিক শ্রেণী লোক, যাদের কাছে আল্লাহর বিধিবিধানের কোনো মূল্য নাই, বরঞ্চ তাদের সামনে আল্লাহর বিধানের কথা উল্লেখ করে তাদের শরীরে আগুন ধরে যায়। আমাদের দেশের কথাই চিন্তা করেন, জনগণ যদি বলে আমরা এমন মানুষকে শাসক বানাবো যারা আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে, এই কথা বললে টিকতে পারবে কেউ? সবাই স্লোগান দিচ্ছে, বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে, ইসলামী হোক অন ইসলামী হোক, সবার একটাই স্লোগান, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। কিন্তু আল্লাহর বিধান, আল্লাহর হুকুম মতো রাষ্ট্র পরিচালনা করতে হবে, এই কথা বলার মতো কেউরে পাইলাম না। যারা ইসলামী দল আছে তাদের চিন্তা হলো তারা ক্ষমতায় যাওয়ার পরে আল্লাহর হুকুম পালন করবে। আচ্ছা বলেন তো, ক্ষমতায় গেলেই কি তারা আল্লাহর বিধান, আল্লাহর হুকুম মতো দেশ চালাতে পারবে? যারা এই যে এমপি নির্বাচিত হবে, তাদের একটা শপথ বাক্য পাঠ করানো হয়, সেখানে কি বলে যে আমি বাংলাদেশের সংবিধানের প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস স্থাপন করলাম, এই কথা বলেই শপথ নিতে হয়। তাহলে এই শপথ নেওয়ার পরে তারা যখন সংসদে বসবে, বসার পরে এই সংবিধান কি পাল্টায় ফেলে দিতে পারবে? সংসদে বসার পর এই সংবিধান ফেলে দিতে পারবে? যদি ফেলে দেয় তাহলে কি তাদের ক্ষমতা থাকবে? তাহলে তারা ইসলাম কায়েম কিভাবে করবে? ইসলামের হুকুমত কিভাবে প্রতিষ্ঠা হবে? খুব কঠিন একটা বিষয়। আবার রাজনৈতিক আলাপ একটু বেশি করলে আবার অনেকে অসন্তুষ্ট হয়, হুজুর আবার রাজনীতি আলাপ করলো, এজন্য সংক্ষিপ্তই বললাম। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মালাহিমুন নাসি খামসুন, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত 5টি মহাযুদ্ধ সংগঠিত হবে, আর এই 5টার মধ্যে 2টা মহাযুদ্ধ এই উম্মতের আগেই অতিবাহিত হয়ে গেছে। উম্মতে মুহাম্মাদির মধ্যে 3টি মহাযুদ্ধ সংগঠিত হবে। একটি হচ্ছে তুর্কি মহাযুদ্ধ, আরেকটা হচ্ছে রোমানদের সাথে মহাযুদ্ধ, আরেকটা হচ্ছে দাজ্জালের সাথে যুদ্ধ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন, এমন একটা সময় আসবে
যখন নিত্য নতুন ফিতনার উদ্ভব ঘটবে, তখন বসা ব্যক্তি দাঁড়িয়ে থাকা ব্যক্তির থেকে উত্তম হবে, দাঁড়িয়ে থাকা ব্যক্তি চলমান ব্যক্তির থেকে উত্তম হবে, আর চলমান ব্যক্তি দ্রুত গতিতে চলমান ব্যক্তির থেকে উত্তম হবে। এবং ওই সময়ে যে ব্যক্তি উকি দিয়ে দেখতে যাবে ওই ব্যক্তি ফিতনার মধ্যে আক্রান্ত হবে। এর মানে কি? এর মানে হচ্ছে ফিতনা এত দ্রুত গতিতে আসবে যে ফিতনা থেকে বেঁচে থাকাটাই কঠিন হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, আমার উম্মত অনেকগুলো ফিতনায় আক্রান্ত হবে, তাদের সব থেকে বড় ফিতনা হচ্ছে সম্পদ। এই উম্মতের সব থেকে বড় ফিতনা কি? সম্পদ, টাকা পয়সা, জমি জমা, মিল ফ্যাক্টরি। আর বর্তমান সময়ের অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে সুদভিত্তিক। তাহলে সুদভিত্তিক অর্থনীতিতে তার ব্যবসা যত বড় বানাতে চাবে, তার ব্যবসা যত বেশি সম্প্রসারিত হবে, সে যত বেশি টাকা পয়সার মালিক হবে, সে ওই ফিতনার মধ্যে তত বেশি নিমজ্জিত হবে। সম্মানিত ভাইয়েরা, অনেকে মনে করে যে জীবনে একবার করলে কি সমস্যা, করে ফেলি, মেয়ের বিয়ে জীবনে একবারই তো হবে, একটু আনন্দ ফুর্তি করে নেই। এই যে উকি দিল, জীবনে একবার করছে, খালি উকি মেরে একটু দেখছে, ওই ব্যক্তি ফিতনার মধ্যে পড়ে গেছে। ছেলের বিয়ে এমনভাবে আনন্দ ফুর্তি করে যেটা শরিয়াত অ্যালাউ করে না। এরপর আরও অনেক দৃষ্টান্ত দেওয়া যায়। আমাদের হাতে যে ফোন, অ্যান্ড্রয়েড ফোন, যখন মানুষ এটা ইউজ করে তখন দেখা যায় সামনে একটা ভালো নিউজ আসছে, ভালো ভিডিও আসছে, ওই ভিডিও ক্লিক করে। ভিডিও ক্লিক করার পর সেটা দেখতেছে একজন ভালো মানুষের, ভালো আলেমের বক্তব্য বা দেশের ভালো কোনো গুরুত্বপূর্ণ নিউজ। দেখতে দেখতে ওটা যখন শেষ হয়, পরবর্তীতে এমন একটা ভিডিও সামনে আসতেছে যেটা দেখলে গুনাহ হবে। সে মনে করে কি 2 সেকেন্ড দেখে শেষ করে ফেলবো। এই যে উকি দিল, উকি যে দেবে সেও ফিতনায় পড়বে। ওই 2 সেকেন্ড বা 5 সেকেন্ড দেখার জন্য ওই ভিডিও ক্লিক করছে, ক্লিক করার পর সেই ভিডিও শেষ না করে আর সেখান থেকে সে বেরোতে পারে না। ফিতনার মধ্যে মানুষ এইভাবে পড়বে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদিরু বিল আমালি ফিতানান কা কিতাইল লাইলিল মুসলিম ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। যে তোমরা ফিতনার সময় এসে যাওয়ার আগে খুব বেশি পরিমাণে নেক আমল করে নাও, কারণ এমন একটা সময় আসবে, সেই সময় ফিতনা হবে অন্ধকার রাতের খণ্ডের মতো। মানুষ সকালবেলা সে মুমিন থাকবে, বিকালবেলা সে কাফের হয়ে যাবে, আবার বিকালবেলা মুমিন থাকবে, সকালবেলা কাফের হয়ে যাবে। তো সেই জন্য নবীজি বলেছেন, সেই সময় আসার আগে অধিক পরিমাণে তোমরা নেক আমল করে নাও। সেই ফিতনার যুগে উত্তম ব্যক্তি, উত্তম মানুষ কারা হবে? নবীজি তাও বলে গিয়েছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন, ওই ব্যক্তি সেই জামানায় উত্তম ব্যক্তি বলে গণ্য হবে যে ব্যক্তি তার ঘোড়ার লাগাম ধরে দাঁড়িয়ে থাকবে। ফিতনার জামানায় যে ব্যক্তি তার ঘোড়ার লাগাম ধরে দাঁড়িয়ে থাকবে ওই ব্যক্তি সেই জামানায় উত্তম মানুষ। এবং যে ব্যক্তি তার ঈমান বাঁচানোর জন্য জনমানব শূন্য মরুভূমিতে গিয়ে জীবন যাপন করবে এবং সেখানে আল্লাহ সমস্ত বিধিবিধান সেখানে বসে বসে একা পালন করবে। তাহলে নবীজি 2 জন ব্যক্তির কথা বলেছেন। একটা হচ্ছে যে ব্যক্তি তার ঘোড়ার লাগাম ধরে দাঁড়িয়ে যাবে, এবং ওই ব্যক্তি যে তার দিন ধর্ম ঈমানকে বাঁচানোর জন্য জনমানব শূন্য এরিয়াতে চলে যাবে, সেখানে গিয়ে সে পশু পালন করবে, সেখানে গিয়ে তার বকরি পালন করবে, তার পাশাপাশি আল্লাহর হুকুমগুলো সেখানে সে একা একা পালন করবে। যেখানে ফিতনা আছে এমন অঞ্চলে সে অঞ্চল সে ত্যাগ করবে। তাহলে নবীজি এখানে 2 জন ব্যক্তির কথা বলেছেন। একজন হচ্ছে ঘোড়ার লাগাম ধরে যারা দাঁড়িয়ে থাকে। ঘোড়ার লাগাম ধরে দাঁড়িয়ে থাকে এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে যারা যুদ্ধের জন্য প্রস্তুত থাকবে কাফের মুশরিকদের বিরুদ্ধে, যারা কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধের সাজে সজ্জিত হয়ে থাকবে, তারা ফিতনা থেকে বেঁচে যাবে। যুদ্ধের সাজে সজ্জিত হবে। কেন সজ্জিত হবে? কাফেরদেরকে ভয় দেখানোর জন্য, এবং কাফেরদের বিরুদ্ধে তারা লড়াই করবে, কাফেরদেরকে তারা হত্যা করবে এবং নিজেরাও শহীদ হবে। তাহলে দেখেন, আমাদের দেশের কথাই দেখেন, আমাদের দেশের কোন দলকে কাফেররা বেশি ভয় পায়? নবীজি বলছেন, কাফেররা যে শ্রেণীর মানুষকে ভয় পায়
তারা হচ্ছে এই ফিতনার জামানায় ভালো মানুষদের একজন। দুইটা গ্রুপের কথা বলছেন। একটা গ্রুপ হচ্ছে তারা যাদেরকে কাফেররা ভয় পায়। কাফেররা ভয় পায় আমাদের দেশের কোন দলকে ভয় পায়? আওয়ামী লীগকে ভয় পায়, বিএনপিকে ভয় পায়, জামাত ইসলামকে ভয় পায়, চরমনাকে ভয় পায়, হেফাজতকে ভয় পায়, কথা কন না ভয় পায়, আমেরিকা ভয় পায় যাদের নাম বললাম। তাহলে কাফেররা ভয় পায় এমন কোন দল আমাদের দেশে আমরা দেখতে পাচ্ছি না। হামাস কাফেররা ভয় পায়, তারপরে হিজবুল্লাহ কাফেররা ভয় পায়, ইয়েমেনের হুতি কাফেররা ভয় পায়, ভয় পায় না? হিজবুল্লাহকে ভয় পায় না? তালেবানকে ভয় পায় না? তাহলে দেখা যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ফিতনার জামানায় শ্রেষ্ঠ মানুষ যাদেরকে ঘোষণা দিয়েছেন ওরাই হচ্ছে ওই সমস্ত লোক। আমরা তাদের কাতারে পড়তে পারি নাই। এবং ভালো মানুষ হওয়ার জন্য আরেকটা কাজ করা যায়, সেটা কি? বকরি, মেষ, ছাগল, দুম্বা, গরু এইগুলো নিয়ে মরুভূমিতে চলে যেতে হবে, যেখানে ফিতনা নাই, যেখানে গুনাহের কাজ নাই, সেই জায়গায় চলে যেতে হবে। তাহলে এই শ্রেণী মানুষ কি আমাদের সমাজে আছে? এর বাইরে যে শ্রেণী আছে নবীজি তাদেরকে ভালো মানুষ বলে স্বীকৃতি দেন নাই। এখন চিন্তা করেন আমরা কোন ক্যাটাগরির মধ্যে আছি। সম্মানিত ভাইয়েরা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন, ইসলাম অপরিচিত অবস্থায় আত্মপ্রকাশ করেছিল এবং অচিরেই ইসলাম আবার অপরিচিত হয়ে যাবে। দুইটা মসজিদের মধ্যে ইসলাম সীমাবদ্ধ হয়ে যাবে, যেমনভাবে সাপ তার গর্তের মধ্যে গুটিয়ে যায়। নবীজি বলেছেন ইসলাম অপরিচিত অবস্থায় আত্মপ্রকাশ করেছিল, গরীবান, অপরিচিত। নবীজি যখন ইসলামের দাওয়াত দিয়েছেন, কালেমার দাওয়াত দিয়েছেন, মক্কার মুশরিকেরা কি বলেছে? যে এটা আবার কেমন ধর্ম, নতুন ধর্ম মুহাম্মদ নিয়ে আসছে, এটা আবার কেমন ধর্ম? তাদের কাছে এটা অপরিচিত ছিল। এটা আস্তে আস্তে পরিচিত হয়েছে, বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেছে। কিন্তু এখন আবার সেই ইসলাম অপরিচিত হয়ে যাচ্ছে। ইসলাম কি আমাদের সামনেও কি পরিচিত? যদি ইসলাম আমাদের সামনে পরিচিত হতো, সারা পৃথিবীতে 200 কোটি মুসলমান থাকতে সেই পৃথিবীতে আল্লাহর হুকুমের উপরে কাফের, মুশরিক, তাগুতি শক্তি কিভাবে ক্ষমতা প্রয়োগ করে? যদি ইসলাম পরিচিত হতো, মুসলমান তো বলতো যে সুদ হারাম, এটা রাষ্ট্রীয়ভাবেই হারাম করতে হবে। জেনার শাস্তি কি হবে? যদি কোনো অবিবাহিত নারী পুরুষ জেনা করে তার শাস্তি 100টা বেতের বাড়ি দিতে হবে। যদি কেউ প্রকাশ্যে মদ পান করে তাহলে তাকে 80টা দুর্রা মারতে হবে। ইসলামের যে বিধান আছে, মুসলমান তো সেই স্লোগান তুলতো, কিন্তু মুসলমানের কাছে এটা ভালো লাগে না। নামাজ পড়তে মন চাইলে পড়ে, রোজা রাখতে মন চাইলে রাখে, জাকাত দিতে মন চাইলে দেয়, তাও পরিপূর্ণ না, যতটুকু মন চায় ততটুকু। তাহলে ইসলাম আমাদের কাছে পরিচিত না অপরিচিত? বলেন, অপরিচিত। সারা পৃথিবীতেই এমনই অবস্থা চলতেছে। অনেকে আছে শুধু জুমার নামাজ পড়তে আসে, জুমার নামাজ পড়তে আসে, অন্য নামাজ পড়ার প্রয়োজনটাই মনে করে না। কেন? ইসলাম তার কাছে অপরিচিত, ইসলাম পরিচিত না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাপ গর্ত থেকে বের হওয়ার পর আবার যখন নিজেকে গর্তের মধ্যে গুটিয়ে নেয়, ইসলামও একটা সময় আসবে যখন নিজেকে গুটিয়ে নেবে দুইটা মসজিদের মধ্যে, অর্থাৎ মসজিদে নববী, মসজিদে হারাম। নবীজি বলেছেন, ফাতুবা লিল গুরাবা, যারা অপরিচিত সেই অপরিচিতদের জন্য সুসংবাদ। এখন গুরাবা অর্থ কি? অর্থ হচ্ছে অপরিচিত, অর্থাৎ মানুষের মধ্যেও যারা তাদের ঈমানকে হেফাজতের জন্য ফিতনাযুক্ত অঞ্চল থেকে এমন স্থানে চলে যাবে যেখানে আল্লাহর হুকুম পরিপূর্ণভাবে পালন করা যায়, এমন একটা দেশে, এমন একটা অঞ্চলে চলে যাবে। এমন একটা অঞ্চলে যাওয়ার পর ওই ব্যক্তি পরিচিত না অপরিচিত? তো যারা এরকম ঘোরাবা হবে, অপরিচিত হবে, যারা নিজেদের দিন, ধর্ম, ঈমানকে হেফাজতের জন্য বিভিন্ন অঞ্চলে ছুটে বেড়াবে, নিজের ব্যবসা প্রতিষ্ঠান, নিজের চাকরি বাকরি, ছেলে মেয়ে, পিতামাতা সব কিছু ত্যাগ করে যারা নিজেদের ঈমান বাঁচানোর জন্য ছুটে বেড়াবে, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়াবে, পৃথিবীর যেখানে ইসলামের বিধিবিধান মতো পরিপূর্ণ চলা যায় সেইখানে তারা খুঁজতে থাকবে এবং সেখানে চলে যাবে, তাদেরকে বলা হয় গোরাবা। নবীজি আর একটা অর্থ বলেছেন, গোরাবা অর্থ কি? যে আল্লাহর কাছে সব থেকে প্রিয় মানুষ হচ্ছে গোরাবা। সাহাবা ইকরাম নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, গোরাবা কারা? কাদেরকে গোরাবা বলা হয়?
তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাযীনা ইউসলিহুনা হিনা ইয়াফসুদুন নাস, যখন মানুষ নষ্ট হয়ে যাবে সেই নষ্ট মানুষকে সংশোধন যারা করবে তারাই হচ্ছে গোরাবা। নষ্ট মানুষকে সংশোধন কারা করে? দুই শ্রেণী মানুষ। একটা হচ্ছে দাঈ ইলাল্লাহ, যারা আল্লাহর দ্বীনের পথে মানুষকে আহ্বান করে, এটা হলো এক শ্রেণী মানুষ। আর একটা শ্রেণীর মানুষ হচ্ছে দ্বীনের পথের মুজাহিদ, যারা আল্লাহর হুকুম জমিনে বাস্তবায়ন করার জন্য সমস্ত অন্যায় অপরাধ তাগুতি শক্তির বিরুদ্ধে অস্ত্র হাতে নিয়ে দাঁড়িয়ে যায়, তারাও হচ্ছে গোরাবা। তাহলে গোরাবার দুইটা অর্থ, একটা হচ্ছে দ্বীনে মুজাহিদ, আর একটাকে দাঈ ইলাল্লাহ, যারা আল্লাহর দ্বীনের পথে মানুষকে আহ্বান করে, যাদের কথা শুনলে কাফের মুশরিকদের গায়ে আগুন ধরে, তারাও কি গোরাবা।